বাংলা সাহিত্যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এক স্মরণীয় প্রতিভা অধিকারী। তার উল্লেখযোগ্য উপন্যাস পথের পাঁচালী, অপরাজিত, আরণ্যক, ইছামতি। আজ আমরা ইছামতি উপন্যাস নিয়ে কিছু কথা বলবো। ইছামতি বিভূতিভূষণের শেষ উপন্যাস। মৃত্যুর পর বছর যখন তার এই উপন্যাসটি রবীন্দ্র পুরস্কার দেওয়া হয়েছিল, তখন কোনো কোনো মহলে শোনা গিয়েছিল যে এই উপন্যাস ওই পুরস্কার লাভের যোগ্য কিনা সে বিষয়ে সন্দেহ আছে। সন্দেহ থাকলেও উপন্যাসটি যে যোগ্য পুরস্কারে ভূষিত হয়েছিল তার বলার অপেক্ষা রাখে না পাঠক সমাজে। এই উপন্যাস তার মৃত্যুর 10 মাস পূর্বে 1950 সালে প্রকাশিত হয়। এই উপন্যাস রচনার ইতিহাসে ইছামতি নদী ও তার পারিপার্শ্বিক লেখক মনে প্রবল প্রভাব বিস্তার করেছিল। তার দিনলিপি হে অরণ্য কথা কও গ্রন্থে তিনি এ প্রসঙ্গে বলেছিলেন, ইচ্ছে আছে এবার একটা বইয়ে হাত দেব, নাম দেব তার ইছামতি। বড় উপন্যাস, তাতে থাকবে ইছামতির ধারে গ্রামগুলির অপূর্ব জীবন প্রবাহের ইতিহাস, বন নিকুঞ্জের মরা বাঁচার ইতিহাস। এই ইচ্ছাকে ইছামতি কেন্দ্রিক জীবন প্রবাহকে অবলম্বন করে প্রকৃতি প্রেম, জীবনানুরাগ আর ঈশ্বরানুভূতির এক অনবদ্য আলেখ্য রচনা করেছেন ঔপন্যাসিক বিভূতিভূষণ। তার ঔপন্যাসিক অনুসন্ধিৎসার সঙ্গে যুক্ত হয়েছে কল্পনা শক্তি ও বাস্তববোধ, লেখকের ঐকান্তিক জীবনবোধ এবং তারই বিশেষিত রূপ এই উপন্যাসটি। পরিণত বয়স্ক বিভূতিভূষণের নিঃস্বর্গ প্রীতি, মানব প্রেম এবং আধ্যাত্মিক বোধের সঙ্গে ইতিহাস চেতনারও এক যুক্ত ধারায় ইছামতি উপন্যাসটির সামগ্রিক রূপ বিধৃত। এ প্রসঙ্গে লব্ধপ্রতিষ্ঠ সাহিত্যিক সমালোচক অন্নদা শঙ্কর রায় বলেছেন, তার শেষ উপন্যাস এক প্রকার কামনা পূরণ। বহুকালের কামনা জীবনে ও শিল্পে পরিপূর্ণ হয়। বৃদ্ধ বয়সের সংসারে প্রবেশ ও পুত্রলাভ সে এক পরম উপলব্ধি। সাহিত্যে তাকে তিনি পাকা ফসলের মতো গোলায় তুলে রেখেছেন। তাছাড়া ইছামতি নদীকে নিয়ে এপিক উপন্যাস লেখা তার সারা জীবনের স্বাদ। নদী এখানে জীবন প্রবাহের প্রতীক, কাল প্রবাহের প্রতীক। তিনি তার শরিক আর সাক্ষী। ভবানী বারুজ্যের পারমার্থিক জীবন বিভূতি বারুজ্যেরও। তাছাড়া ইছামতি আর একখানি নীলদর্পণ, এর সাহেব চরিত্রগুলিও দরদের সঙ্গে আঁকা। বিভূতিভূষণের ঔপন্যাসিক প্রতিভার বিস্তারিত পরিচয় বিকশিত হয়ে উঠেছে ইছামতি উপন্যাসে। সে কারণে ইছামতি উপন্যাসের ব্যাপ্তিতে জীবনের প্রকাশও ব্যাপক ও বিস্তারিত হওয়ার সুযোগ সৃষ্টি করে নিয়েছিলেন লেখক। ইতিহাসের পটে বিধৃত সমাজ জীবনের এক বিশিষ্ট মূল্যায়নের সঙ্গে বিভিন্ন অনুষঙ্গের সাযুজ্য স্থাপনের মধ্য দিয়ে তার ঔপন্যাসিক সত্তাকে বিশিষ্ট লক্ষ্যে উত্তীর্ণ করে দিয়েছেন তিনি, এবং সেখানেই তার লেখক পরিচয়ের যথাযথ বিকাশ ও তার সার্থকতাও হয়েছে প্রতিপন্ন। মূলত ইছামতি বিভূতিভূষণের শেষ শ্রেষ্ঠ উপন্যাস। এই শ্রেষ্ঠত্বের বিচার কেবল কাহিনী গ্রন্থনেই সীমাবদ্ধ নয়, বরং চরিত্র নির্মিতি, অসাধারণ পট পরিবেশ এবং ভাষা ও সংলাপের কারুকার্যে অসাধারণত্ব হয়ে উঠেছে। ইছামতি উপন্যাসে বিভূতিভূষণের কবি দৃষ্টি পূর্ণাঙ্গ ও পরিণত আকারে ব্যক্ত হয়েছে। তার সাহিত্যে 3টি ধারা লক্ষ্য করা যায়। তিনি প্রকৃতি প্রেমিক বলে সুপরিচিত, প্রকৃতির সৌন্দর্য থেকে তার কবিচিত্ত রস আহরণ করেছে। দ্বিতীয়ত, তিনি মানুষের জীবন সম্পর্কে বিশেষ উৎসুক ছিলেন। মানুষের হৃদয়ের বিচিত্র পরিচয় তিনি অত্যন্ত সহজে তার সাহিত্যে অঙ্কন করেছেন। তৃতীয়ত, তার কোনো কোনো ছোট গল্পে বা উপন্যাসে মাঝে মাঝে আধ্যাত্মিক আকুতির পরিচয় পাওয়া যায়। ইছামতি উপন্যাসে এই ত্রিধারা সংযুক্ত হয়েছে। জীবন দৃষ্টির এতখানি পরিপূর্ণ পরিচয় লেখকের অন্য কোনো উপন্যাসে ব্যক্ত হয়নি। এখানেই উপন্যাসটির শ্রেষ্ঠত্ব বলে মনে করা যেতে পারে। উপন্যাসের প্রধান চরিত্র হিসেবে যাকে আমরা বলতে পারি তিনি হচ্ছেন ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। তাকে অবশ্য মুখ জনগণের প্রতিভা বলা যায় না, এমনকি চলমান ইতিহাসের সচেতন সাক্ষী বলাও সঙ্গত নয়। তাকে অবলম্বন করে উপন্যাসের মধ্যে বিভূতিভূষণের আধ্যাত্মিক ভাবনা প্রকাশিত হয়েছে। পাশাপাশি এখানে আরও যে সমস্ত চরিত্র রয়েছে সেই সমস্ত চরিত্রগুলো মূল চরিত্রকে অবলম্বন করেই বিকশিত হয়েছে বলা যেতে পারে। সর্বোপরি আমরা বলতে পারি উপন্যাসের ভাষা, সংলাপ, চরিত্রায়ন এবং দৃষ্টিকোণ ও পরিচর্যার কারণে উপন্যাসটি শিল্পসফল উপন্যাসের মর্যাদা পেয়েছে। শিল্পগত সৌন্দর্যের দিক থেকে বিচার করলে ইছামতি উপন্যাসের মধ্যে ত্রুটির সন্ধান পাওয়া যাবে, কিন্তু একটি পরিণত জীবন চেতনা উপন্যাসটির মধ্যে প্রাণ সঞ্চার করেছে। বিভূতিভূষণের শ্রেষ্ঠ রচনা বলে বিবেচিত না হলেও ইছামতি যে বিভূতিভূষণের শ্রেষ্ঠ উপন্যাস সে বিষয়ে সন্দেহ নেই, এবং একই সঙ্গে বাংলা উপন্যাস সাহিত্যে তা একটি স্থায়ী সম্পদ হিসেবে বিবেচনাযোগ্য হতে পারে।